আপনারা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন তাহলে আওয়ামী লীগের যে এই কোটি কোটি নেতাগুলি কর্মীগুলি আছে সেগুলোকে আপনি নিষিদ্ধ কিভাবে করবেন? এটা কি আপনারা ব্যাখ্যা করে দেখছেন কখনো? কোন দল নিষিদ্ধ হলো আর কোন দল নিষিদ্ধ হলো না, এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু বাক্য না। এটা বাক্য হলো আমরা যতদূর বুঝি এই গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত আমাদের বেঁচে থাকার অধিকার কিন্তু তারা কেড়ে নেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কি হয়েছে না এটা কিন্তু সরকারের মতামত। একজন আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ কোটি মানুষ আছে সেই লোকগুলাকে আপনি কোন জায়গায় নেবেন? আওয়ামী লীগ আপনি নিষিদ্ধ করলেন, একটা ঘরে জরিপ করলে দেখা যায় একজন আওয়ামী লীগ একজন বিএমপি, ধরে নিলাম যুক্তির খাতিরে। আপনারা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন তাহলে আওয়ামী লীগের যে এই কোটি কোটি নেতাগুলি কর্মীগুলি আছে সেগুলোকে আপনি নিষিদ্ধ কিভাবে করবেন? এটা কি আপনারা ব্যাখ্যা করে দেখছেন কখনো? কোন দল নিষিদ্ধ হলো আর কোন দল নিষিদ্ধ হলো না, এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু বাক্য না। এটা বাক্য হলো আমরা যতদূর বুঝি এই গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত আমাদের বেঁচে থাকার অধিকার কিন্তু তারা কেড়ে নেওয়া হচ্ছে। প্রতিদিন দেখা যাচ্ছে রাস্তায় মিছিল মিটিং, অমুক দল এই হইবে তমুক দল সেই হইবে। বর্তমান সরকার প্রধান যে চেয়ারে আছেন উল্লেখযোগ্য জাতিকে এখন পর্যন্ত কোনো ভালো কোনো বার্তা বুঝিয়ে দিতে পারে নাই। আমি এই সরকারকে বলছিলাম যারা নিরপরাধ মানুষ জেলখানায় আছে আপনি তাকে মুক্তি করে দেন। এই সরকারকে আমি বলছিলাম বার্তা দিয়েছিলাম লিখিতভাবে, আমিও সরকারে কড়া বার্তা দিয়েছিলাম যারা সরকারের শেখ হাসিনা থাকার অবস্থায় যে লোকগুলোর চাকরি চলে গেছে তাকে আপনি চাকরি ফিরিয়ে দেবেন। এই সরকার উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারে নাই। আমরা প্রতিদিন শুনি এই স্বাধীন দেশে ওই আল্লাহ মিছিল মিটিং, এই দল নিষিদ্ধ হবে সেই দল নিষিদ্ধ হবে। মূল কথাটা হলো আমাদের ন্যায্য পাওনার থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। এটা হলো মূল পরিকল্পনা। দিন দিন আমাদের গণতান্ত্রিক অধিকার দেশে থাকার মতো আমাদের ছেলে সন্তান প্রত্যেকটা দিন দিন তাদের অধিকার স্বাধীন নাই। তার মানে আমরা পাচ্ছি না কোনো অধিকারের স্বাধীনতা ভোগ করতে। আপনারা যদি রাস্তায় দেখেন প্রতিদিন মিছিল মিটিং হলে তাদের যদি গণতান্ত্রিক অধিকার হয় রাস্তায় রাস্তায় আটকা, আমি একজন গণতান্ত্রিক নাগরিক হিসেবে ওই রাস্তায় আমি চলাচল করব। আমার রাস্তা আপনাকে বন্ধ করার এই ক্ষমতা দিচ্ছে কেটা? এই কারণে বলতে সাধারণ মানুষের বেঁচে থাকার কোনো অধিকার স্বাধীন নাই। অধিকার স্বাধীন না হওয়া পর্যন্ত এই সাধারণ মানুষের কাজ হবে সকল মানুষ এক হয়া আওয়ামী লীগের যারা নিরপরাধ মানুষ, আওয়ামী লীগের যারা নিরপরাধ মানুষ যারা অপরাধ করে নাই এরা তো থাকবেই। এরা যাবে কোথায়? আপনার এখানে তো দুই একজন নেতা কর্মী না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা অপরাধ করছে, তার বিচার হবে। যারা অপরাধ করে নাই তারা তো কোনো আইন তাদেরকে রক্ষা করবে, এইটাই আইনের নিয়ম। অপরাধীকে সাজা দেবে, নিরপরাধ মানুষকে মুক্তি করবে, এইটাই আইনের ভাষা। আওয়ামী লীগ যারা অপরাধ করছে সেগুলোর আমি বিচারের দাবি করব। দল বাদ দেওয়ার ক্ষমতা আমার নাই। এই নিয়ে দল নিয়ে আমাকে প্রশ্ন করবেন না, দল নিয়ে প্রশ্ন করবেন আদালতে, এটা আদালতের বিষয়।